বন্ধুরা, আমার ছোট ছোট চোখের পাতা মাত্র 3 দিনে ঘন হয়ে গেছে। আমি একটা বিশেষ উপায়ে বানানো রামবান রেমেডির ব্যবহার করেছি। আর বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, মাত্র 3 দিনেই এত অ্যামেজিং রেজাল্ট আমি দেখতে পেয়েছি। যদি তুমি এই রেমেডিটার ব্যবহার করো, তোমার পাতলা চোখের পাতা, পাতলা ভ্রু মোটা আর ঘন হয়ে যাবে। আর এই রেমেডিটা বানানো খুবই সহজ। তোমরা কেবলমাত্র 2টো ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা বানিয়ে ব্যবহার করতে পারবে। তো চলো শুরু করি এটা বানানো। ঘন আর লম্বা চোখের পাতা তোমাদের চোখের পাতাকে আরও সুন্দর করে তোলে। তাই সবাই চায় তার চোখের পাতা ঘন এবং লম্বা হোক, যাতে তার ফেক ল্যাশেস লাগাবার দরকার না পড়ে। তো আজকে আমি যে রেমেডিটা বলবো সেটা তোমার চোখের পাতাকে আরও বেশি ঘন এবং লম্বা করবে। তোমার চোখের পাতা তার ব্যবহারে অনেক বেশি সুন্দর, ঘন, লম্বা হবে। তো বন্ধুরা, রেমেডিটা বানানোর জন্য সবার প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে একটা পাত্র, আর তার মধ্যে আমরা নিয়ে নেব লবঙ্গ। তো এই লবঙ্গ আমরা সবাই জানি চুলের জন্য খুবই ভালো গুণকারী ঔষধি বন্ধুরা। সাথে সাথে লবঙ্গে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, আর এটা আমাদের চুল ঝরা পড়া বন্ধ করে, স্ক্যাল্পকে মজবুত বানাতে সাহায্য করে। লবঙ্গ চুলের ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে চুলকে মজবুতি দেয়, আর গোড়াকে ঘন, লম্বা ও মজবুত বানায়। তো এই রেমেডিটা বানানোর জন্য আমাদের লবঙ্গ নিয়ে নিতে হবে। এখানে আমি 4 থেকে 5টা লবঙ্গ নিয়ে নেব। তো আমাদের এখানে লবঙ্গ কেমন নিতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তো এখানে দেখো, আমাদের এই ফুলওয়ালা মাথায় এরকম ফুল থাকবে, সেরকমই লবঙ্গ আমরা ব্যবহার করব। তো দেখো, তোমরা চাইলে কোয়ান্টিটিটা বাড়িয়েও কমিয়েও নিতে পারো, বাট তুমি এটা কিন্তু একটু বেশি মাথায় রাখবে যে যেন ফুলওয়ালা লবঙ্গ হয়। তুমি এই রেমেডিটা যদি একটু বেশি মাত্রায় বানাতে চাও, তাহলে কিন্তু 15 থেকে 20টা লবঙ্গ তোমরা নিয়ে নিতে পারো। তো সবার প্রথমে লবঙ্গটা আমি এই পাত্রের মধ্যে দিয়ে রোস্ট করে নেব। তো রোস্ট করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে লবঙ্গটা দিয়ে গ্যাসের বসিয়ে কিন্তু পাত্রটাতে লবঙ্গ দিয়ে লবঙ্গগুলোকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে চামচের মাধ্যমে একদম লো টু মিডিয়াম ফ্লেম করে রোস্ট করব, একদম কালো করে ভেজে নেব। তো চামচ দিয়ে এইভাবে নাড়াতে চাড়াতে হবে, রোস্ট করে নিতে হবে। তোমাদের ভ্রু যদি একদম পাতলা হয়ে গেছে, আইল্যাশেস বা চোখের পাতা একদম কম হয়ে গেছে, তো এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো, অ্যামেজিং রেজাল্ট দেখতে পাবে। বারবার পার্লারে যাওয়ার দরকার পড়বে না। তোমার আইব্রো মোটা আর ঘন হয়ে যাবে, তোমার আইল্যাশেস মোটা আর ঘন হতে শুরু করে দেবে। তো দেখো, আমি এখানে এই লবঙ্গটাকে রোস্ট করছি, আর এর সাথে দিয়ে দেব কালো জিরে। তো দেখো, লবঙ্গগুলো আর কালো জিরেগুলো একসাথে ভালো করে রোস্ট করে নেব, একদম কালো করে ভেজে নিতে হবে। আর এটা রান্নাঘরে খুবই সেন্ট দেয়, খুব সুন্দর সেন্ট কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে দিয়েছে। যদি মাত্র 3 দিনে তোমরা চুলকে, তোমাদের চোখের পাতাকে ঘন, মোটা, লম্বা করতে চাও, তো রোজ এইটা বানিয়ে, এই মাস্কারাটা বানিয়ে চোখের আইল্যাশেসে এবং আইব্রোতে লাগাও। এটা মাত্র 3 দিন তোমরা লাগিয়ে নাও, তো রোজ রোজ মাস্কারা, আইল্যাশেস, ফেক আইল্যাশেস এর ঝঞ্ঝাট থেকে তোমরা ছুটকারা পেয়ে যাবে। তো আমি তোমাকে 101% গ্যারান্টি দিচ্ছি, যদি তোমার চোখের পাতা অনেক বেশি হালকা হয়, একদম দেখা যায় না, সেরকম যদি হয়, তো এটা যদি মাত্র 3 দিন তোমরা লাগিয়ে নাও না, তো নকল চোখের পাতা লাগাবার আর প্রয়োজন পড়বে না, এবং তোমার আইল্যাশেসের গ্রোথ অনেকটা ফাস্ট হয়ে যাবে। তো তুমি এই ভিডিওটা পুরো দেখে নাও, কেননা এটা বানানো ও লাগানোর উপায় ভালো করে বুঝে নিতে হবে। তো এই লবঙ্গের যে তেলটা থাকে না, এটা চোখের পাতা এবং চোখের ভ্রুয়ের যে হেয়ার রুট থাকে সেটাকে স্ট্রং বানানোর কাজ করে, স্ট্রং বানানোর পাওয়ার রাখে। তো নতুন বেবি হেয়ারেরও গ্রোথ এটা স্টার্ট করে দেয়, তো যা আইল্যাশেসকে আরও বেশি লম্বা এবং ঘন বানিয়ে দেয়, আরও বেশি থিক হয়ে যায় তোমার ল্যাশেস ন্যাচারালি। আর কালো জিরে থাইকুইমেন থাকে, আর এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয়। কালো জিরের তেল চোখের পাপড়ি ভাঙতে দেয় না, আর চোখকে লম্বা, ঘন করে দেয়, শক্তিশালী চোখের পাতাকে করে দেয়, এবং চোখের পাপড়ি তো ভাঙতে দেয় না, ঘন, লম্বা, মোটা করে দেয়। তো এরপরেতে তাহলে কালো জিরে দিয়ে এই দুটোকে ভালো করে রোস্ট করে নিতে হবে, কালো করে পুরো ভেজে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই কালো জিরের রঙটাও কিন্তু আরও বেশি কালো হয়ে যাবে, এবং এইগুলো ভাজা ভাজা হয়ে যাবে, পুরো একদম খুব কালো হয়ে ভাজা ভাজা হয়ে যায়। যদি তোমার বয়স অনেক বেশি হয়ে যাচ্ছে আর তোমার আইল্যাশেস, আইব্রো একদমই নেই, মাত্রা অনেক কমে যাচ্ছে, যার ফলে
তোমরা মন অনুযায়ী আইব্রো আঁকতে পারো না বা তোমাদের হেয়ার গ্রোথের শেপ পাও না, তো তুমি এই রেমেডিটা যখন ব্যবহার করবে আমার বলা উপায়ে তোমার যে আইব্রোস রয়েছে, আইল্যাশেস রয়েছে, যেগুলো দেখা যাচ্ছিল না তা এত ঘন হয়ে যাবে, পুরো মোটা লম্বা হয়ে যাবে। যদি তোমার আইব্রোস অনেক কম থাকে আর ফলে যে তোমরা লুকটা চাও না, ধরো যে কোনো ফাংশানে বা যে কোনো অকেশানে যে লুকটা তোমরা চাও সেটা সঠিকভাবে আসে না, তো তার জন্য তোমাকে পেন্সিল লাগাতে হয়, পেন্সিল কাজল লাগাতে হয় বা চোখের ল্যাশেসে অনেক বেশি বেশি করে মাস্কারা লাগাতে হয় ঘন দেখানোর জন্য, চোখের পাতা কিংবা ভ্রু। তো এরপর থেকে এই রেমেডিটা লাগানো শুরু করে দাও, আর এই মাস্কারার ব্যবহার করতে হবে না, না কোনো রকম কাজল পেন্সিল দিয়ে ভ্রু আঁকতে হবে। তো এই রেমেডিটা তোমার চোখের পাতা আর ভ্রুকে জাদুতে একদম পুরো মোটা ঘন করে দেবে, আর এটা পুরো জাদুর মতো কাজ করে তোমার চোখের পাতায়। দেখবে এটা এইভাবে রোস্ট করলে পুরো কালো হয়ে যাবে, মোটামুটি যতক্ষণ না কালো হচ্ছে হালকা একদম ফ্লেমে করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এর মধ্যে হালকা হালকা কিন্তু অয়েল দেখতে পাবে। এই যে শাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু তোমার আইব্রোসে এবং ল্যাশেসে আসে যখন তোমার এটা তুমি ব্যবহার করবে। আর আমাদের চোখে যখন এটা তুমি ব্যবহার করবে এর মধ্যে যে এই যে তেলটা আছে এটার যে শাইনটা রয়েছে এটা তোমার আইল্যাশেসকে শাইনি ঘন বানাবে। আর যদি তোমার চোখের পাতা অনেক বেশি সাদা হয়ে গেছে বা আইব্রোস বা চোখের পাতা কালো করতে চাও, এটা তোমার সাদা হয়ে যাওয়া আইব্রোস বা চোখের পাতাকেও কালো করে। যাদের চোখের পাতা সাদা হয়ে গেছে কিংবা বুড়ো বয়সে চোখে চুল পেকে গেছে, তো এটার ব্যবহার 3 দিন করে দেখো, তোমার আইল্যাশ যে সাদা হয়ে গিয়েছিল তা কালো হয়ে যাবে আর ঘন মানে ভলিউম চলে আসবে। চুলকে খুব লম্বা করে বুস্ট করে দেবে, লম্বাতে বুস্ট করে দেবে তোমার আইল্যাশেসের। আর এটা ঠান্ডা করার কিন্তু দরকার নেই, ঠান্ডা করার প্রয়োজন নেই। এরকম গরম গরম অবস্থায় আমি হামাল দিস্তিতে ঢেলে নেব এবং এটা হামাল দিস্তাতে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। তো দেখো এই সব উপাদান হামাল দিস্তির মধ্যে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি যাতে পাউডার বানানো হয়ে যায়। এটা খুব সহজেই একদম মিহি করে দেয়, মিহি পাউডার করে দেয় এই তোমার লবঙ্গকে আর কালো জিরিকে পুরো গুঁড়িয়ে দেবে একদম। তো ন্যাচারাল আর শুদ্ধতার সাথে তৈরি এই রেমেডিটা অবশ্যই তোমরা তৈরি করে নাও, 101% রেজাল্ট দেবে, এটার গ্যারেন্টি আমি দিচ্ছি। তো এই পাউডার তৈরি করে 1 চামচ একটা বাটিতে নিয়ে নাও। এরপর এতে মেশাতে হবে সর্ষের তেল। তো এখানে সর্ষের তেল তোমরা দিতে পারো বা বাদাম তেল দিতে পারো বা নারকেল তেল এর সাথে মেশাতে পারো। আর ততক্ষণ তোমরা কমেন্ট করে বলে দাও যে কোন শহর কোন গ্রাম থেকে আমার ভিডিওটা দেখছো, যাতে আমিও বুঝতে পারি আমার ভিডিও কোথায় কোথায় তোমাদের হেল্প করছে। অনেক কম সময়ে অনেক তাড়াতাড়ি কিন্তু এটা রেজাল্ট দিয়ে দেয়। অনেক সময় কি হয়, অনেক ভুল প্রোডাক্ট আমরা ল্যাশেসে ব্যবহার করে ফেলি বা নিউট্রিশনটা কমের জন্য আমাদের আইল্যাশেস ঝরে ঝরে পড়ে যায় বা উঠতে থাকে ঝরতে থাকে। আর তা লোকানোর জন্য রোজ আমরা আর্টিফিশিয়াল ল্যাশ কাজল পেন্সিলের ব্যবহার করি, যার ফলে কিন্তু এই যে ল্যাশ লাগাই, ল্যাশের যে আঠাটা হয় সেটা কিন্তু আরও বেশি হার্ম করে আমাদের। যার ফলে যখন লাগাও তখন তো ভালো লাগে, বাট পরে লাগালে কিন্তু আবার খুলেও যায় অনেক সময়, সেটা কিন্তু দেখতে আরও খারাপ লাগে। বা পরে জল দিয়ে ধুলে গড়িয়ে গড়িয়ে পুরো লুকটাই তোমার আসল লুকটা বার করে দেয়, পুরো লুক তোমার চেঞ্জ করে দেয় যখন এই কাজল বা ল্যাশের মধ্যে জল পড়ে। আর এরপর তোমাকে মেশাতে হবে অ্যালোভেরা। তো এই অ্যালোভেরা তোমাকে ট্রান্সপারেন্ট অ্যালোভেরা জেল নিতে হবে, কোনো রকম কালারফুল অ্যালোভেরা জেল নিলে হবে না। প্ল্যান্ট বেস অ্যালোভেরা জেল কিন্তু নেবে না, কারণ এটা আমরা স্টোর করে রাখবো, আর প্ল্যান্ট বেস নিলে এটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বাজারের অ্যালোভেরা জেল নেবে একদম সাদা। তো তোমার এখন সমস্ত জিনিস ভালো করে মিক্স করে নিতে হবে, যেমন যেমন আমি পরিমাণে বলেছি সেই রকম করেই তোমাদের মিক্স করে নেবে। তোমরা যে পরিমাণে আমি বলেছি সেই পরিমাণে যদি মেশাতে পারো, এইভাবে লাগাতে পারো, তখনই কিন্তু রেজাল্ট মাত্র 3 দিনে পাবে। আর তোমার কাছে যদি কোনো পুরনো মাস্কারা ব্রাশ পড়ে থাকে তো সেটার মাধ্যমে এটাকে কিন্তু চোখে লাগাতে হবে। তো আমার কাছে একটা পুরনো মাস্কারা ব্রাশ পড়েছিল, তো এটার মাধ্যমেই আমি চোখে লাগাবো। আর তোমরা এটা হাতে লাগিয়ে দেখতে পারো যে কত কালো এটা হয়ে যাবে হাত, মানে সঙ্গে সঙ্গে তোমার হাতের রঙটাকে কালো করে দেবে, সঙ্গে সঙ্গে কালো রঙটাকে ধরে নেবে। তো
তোমরা তখনই ভালো রেজাল্ট পাবে যখন এটা আমার বলা উপায় তোমরা এইভাবে চোখে লাগাতে পারবে। আর এখন এটা আমি তোমাদেরকে ব্যবহার করেও দেখাবো। এটা তোমরা কাঁচের জারেও স্টোর করে রাখতে পারো, কেননা এতে আমি একটুও জল দিইনি, আর এই জন্য এটা লং টার্ম অবধি তোমরা রাখতে পারবে। এর জন্য কিন্তু আমি মার্কেটের অ্যালোভেরা জেলি এতে মেশালাম, কারণ অ্যালোভেরা লিফ মেশালে তা স্টোর করে রাখতে তোমরা পারবে না। তো সবাই এটা লাগাতে পারবে, সবাই সেম রেজাল্ট পাবে, ছোট থেকে বড় প্রত্যেকেই লাগাতে পারো। তো এরকম একটা মাস্কারা ব্রাশ দিয়ে তোমরা এইভাবে চোখের পাতায় এটাকে লাগিয়ে নেবে। এটা তোমরা হাতে প্রথমে লাগিয়ে দেখো হাতটা কত বেশি এটা সঙ্গে সঙ্গে কালো করে দেয়। তো এরকম একটা পুরনো ব্রাশ দিয়ে আমি এইভাবে চোখের পাতায় ওপর নিচ করে ভালো করে লাগিয়ে নেব। তোমাদের কাছে যদি পুরনো কোনো ব্রাশ পড়ে থাকে তো সেটার মাধ্যমে এইভাবে চোখে লাগিয়ে নেবে। একটা প্রো টিপ তোমাদের সাথে শেয়ার করি, যদি মাথায় টাক পড়ে গেছে, চুল কোথাও কোথাও ফাঁকা হয়ে গেছে, দেখা যাচ্ছে চুল, বা কোথাও কোথাও চুল সাদা পেকে গেছে, তো এটা তোমরা সেখানে লাগাবে। এটা তোমার টাক মাথাতে অবধি হেয়ার রিগ্রোথ স্টার্ট করবে, সাদা চুলকে কালো করবে। এটা লাগানো খুবই সহজ, আর রেজাল্ট কিন্তু আরও খুব সহজে তোমরা পাবে, কোনো সাইড এফেক্ট নেই। ভিডিওটা খুব শেয়ার করো যাতে সবাই এটা ইউজ করতে পারে, আর ইউজ করে অবশ্যই ফিডব্যাক শেয়ার করো। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজকের রেমেডি তোমাদের পছন্দ হয়েছে। রেমেডিটা ট্রাই করো, কত ভালো রেজাল্ট পেলে সেটা কমেন্ট ডাউন করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।